বন্ধুরা এইভাবে যদি একবার মোগলাই পরোটা বাড়িতে তৈরি করে খান তাহলে কিন্তু দোকানে আর খেতে ইচ্ছে করবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো ডিম দিয়ে মোগলাই পরোটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর এই মোগলাই পরোটা তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। একটা গামলার মধ্যে নিয়েছি 500-র মতো ময়দা ভালো করে চেলে, আর এখানে নিয়েছি 6টা মুরগির ডিম, টোস্ট বিস্কুটের গুঁড়ো, আর আগে থেকে চিনেবাদাম শুকনো কড়াইয়ে ভেজে খোসা ছাড়িয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। প্রথমে ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, ছোটো চামচ দিয়ে 1 চামচের মতো, আর 2 চামচের মতো দিয়ে দেব এখানে সাদা তেল। তারপরে ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব। ময়ামটা কিন্তু ভালো করে দিতে হবে, তাহলে মোগলাই পরোটাগুলো ভালো ফুলবে আর খুব সুন্দর হবে খেতে। তো হাত দিয়ে ভালো করে আমি মেখে মেখে ময়াম দিয়ে নিলাম। আর ময়ামটা দেখুন কত সুন্দর শক্ত আর দলা পেকে আসছে। এরকম হলে ভাববে যে ময়দাটা একদম পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা কিন্তু মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম খুবই নরম হয়ে আসবে। সেজন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা আমি একদম নরম করে মেখে নিয়েছি, কারণ মোগলাই পরোটার ডো একদম নরম আর সফট হয়। এরপর আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর উনুনটা ধরিয়ে নেব। আর আমি কালকে রাত্রিবেলা ভিডিওটা করেছি বন্ধুরা, ভীষণ বৃষ্টির জন্য তো পুরো জায়গা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো এই উনুনটা এত নিভে যাচ্ছে কি বলবো। সবথেকে যে উনুনটা বেশি ভিজে গেছে ওই উনুনটা আমার ভালো জ্বলে। তো উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম সামান্য একটু সাদা তেল, ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা কুচি, দিয়ে একসঙ্গে হালকা আঁচে কিন্তু ভেজে নেব। পেঁয়াজ আর আদা কুচিটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। একটুখানি কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দেব টোস্ট বিস্কুটের গুঁড়ো, দিয়ে একটা আমি পুর তৈরি করে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম চিনেবাদামটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কিন্তু ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। আর পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরটা এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। 1 বাটি হয়েছে পুরটা। এরপর আমি এখানে করব যে ডিম মোগলাই পরোটার মাঝখানে যে দেব ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তো সেগুলো ভালো করে লবণ দিয়ে হাত দিয়ে কিন্তু মেখে নেব, তাহলে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসবে। ভালো করে হাত দিয়ে একটুখানি কষলে মেখে নিলাম। তারপরে কিন্তু ওর মধ্যে দিয়ে দেব ডিম। প্রথমে আমি এখানে 4টা ডিম দিয়ে করছি, পরে 2টো ডিম আলাদাভাবে করব, কারণ মেয়ে ঝাল খেতে পারে না, সেই জন্য 2টো ডিম রেখে দিলাম সাইডে। প্রথমে 4টা ডিম দিয়ে এটা ভালো করে কিন্তু তৈরি করে নিচ্ছি। এরপর দিয়ে দেব ওর মধ্যে যেই আমি পুরটা তৈরি করেছি টোস্ট বিস্কুটের গুঁড়ো, বাদাম দিয়ে, সেই পুরটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর এটা সাইডে রেখে দিলাম। আর এদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর ময়দাটা ভালো করে সেট হয়ে গেছে। এরপর আমি রুটির থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। তো একইভাবে সবগুলো করে নেব আমি। একইভাবে আমি এখানে 7টা লেচি তৈরি করে নিয়েছি। এরপর একটা বাটিতে তেল নিয়েছি, অল্প করে তেল লাগিয়ে নিলাম ময়দার লেচির মধ্যে আর বেল্লার মধ্যে। এরপর ভালো করে রুটি তৈরি করে নেব একদম পাতলা করে। তো আমার কাছে বড় চাটুই বা পিঁড়ি নেই, সে কারণে আমি রুটি বেল্লার মধ্যে করলাম। আর খুব একটা বেশি বড় বড় করতে পারবো না, যেহেতু বেশি বড় করতে পারিনি রুটিগুলো। এরপর মাঝখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। এরপর 2 সাইড দিয়ে ভাঁজ করে নিয়ে পুরটাকে ঢেকে দেব। তারপর অপর সাইডগুলো ভালো করে ভাঁজ করে দেব। আর মুখগুলো কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে ঠেসে দিতে হবে, নাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে। তো আমি মোগলাই পরোটাগুলো খুব বেশি বড় করলাম না, যেহেতু আমার জায়গা নেই, সে কারণে একটু মাঝারি সাইজের করেছি। এরপর আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা হালকা করে গরম করে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে একদিক কিন্তু হালকা আঁচে ভেজে নিলাম।
তারপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর মোগলাই পাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। একটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম প্লেটে। আর একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু শুধু ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তবে এইভাবে করলে খেতে বেশি ভালো লাগে। আবারও আমি আর একটা মোগলাই পাওয়াটা তৈরি করে নিলাম। এরপর ভালো করে সাইডগুলো হাত দিয়ে চেপে চেপে দেব মুখগুলো। তো একইভাবে আর একটা বানানো হয়ে গেল, ওটাও তেলের মধ্যে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এক এক করে আমার সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এক থালা হয়েছে মোগলাই পরোটা। কালকে রাত্রিবেলা বাড়িতে আত্মীয় এসেছিল বন্ধুরা, সেই কারণে কিন্তু এতগুলো মোগলাই পরোটা বানিয়েছিলাম। তো একটা মোগলাই পরোটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভেতরে তো পুরে ভরা। এরপর ছুরি দিয়ে মাঝখানে কেটে নিলাম, তারপরে কিন্তু পিস পিস করে কেটে নেব, কারণ দোকানে কিন্তু এভাবে কেটে খেতে দেয়। আর আপনারা চাইলে কিন্তু বাড়িতে খুব সহজে মোগলাই পরোটা তৈরি করে নিতে পারেন, কারণ কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করা অনেক ভালো। আর ভেতরে কিন্তু পুরে ভরা, ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম, যেহেতু ডিম দেওয়া আছে। আর এর সঙ্গে কিন্তু ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে। তো আমাদের এখানে দোকানে কিন্তু এভাবেই দেয়, সেই কারণে আমি আগে থেকেই ঘুগনিটা তৈরি করে রেখেছিলাম বাড়িতে। আর ওর সঙ্গে নিয়েছিলাম স্যালাড, শসা কুচি আর পেঁয়াজ কুচি। আর এইভাবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো আপনাদের এই মোগলাই পরোটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।